ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। সকলকে শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আজকে আমরা নাম্বার কাকে বলে, নাম্বার কত প্রকার ও কি কি, এই ক্লাস তোমাদেরকে দেখাবো। আমরা কিন্তু গত ভিডিওতে আমরা দেখাইছিলাম যে সাবজেক্ট এর তিনটি বিষয় আমাদের জানা খুবই দরকার। অর্থাৎ আমরা যদি বাক্য গঠন করতে চাই তাহলে বাক্যের যে গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখন এই সাবজেক্ট এর তিনটি বিষয় জানা থাকা জরুরি। সে তিনটি বিষয় হলো নাম্বার, পার্সন এবং জেন্ডার। আমরা যদি সাবজেক্ট এর সঠিক সংখ্যা না জানি তাহলে কিন্তু আমাদেরকে অক্সিলারি ভার্ব বা অন্যান্য বিষয়গুলো ব্যবহার করার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। সেজন্য আমাদেরকে সাবজেক্টের সংখ্যা, সাবজেক্ট আসলে যিনি কর্তা তারা কতজন, সাবজেক্ট কি একা না সাবজেক্টটা বহুবচন, এই জিনিসটা অবশ্যই জানার দরকার আছে। যদি এভাবে আমরা অনেক সময় বলে থাকি যে আমি ফুটবল খেলি, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে আমি বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, কিন্তু যখন বলা হয় যে আমরা ফুটবল খেলি তখন কিন্তু সেখানে একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। সুতরাং এক্ষেত্র থেকেই সাবজেক্টের নাম্বার জানা আমাদের অতীব জরুরি। তাহলে শুরু করা যাক। নাম্বার কাকে বলে, নাম্বার কত প্রকার ও কি কি। এখন শাব্দিক অর্থের দিক থেকে নাম্বার শব্দের অর্থ হলো বচন বা সংখ্যা। বচন বা সংখ্যা। নাম্বার শব্দের অর্থ হলো বচন বা সংখ্যা। যাহা দ্বারা ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে কি বলে, নাম্বার বলে। নাম্বার শব্দের অর্থ হলো বচন বা সংখ্যা। যাহা দ্বারা ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে কি বলে, নাম্বার বলে। নাম্বার দুই প্রকার। নাম্বার দুই প্রকার। এক নম্বরে হলো সিঙ্গুলার। সিঙ্গুলার মানে এক বচন। সিঙ্গুলার অর্থ এক বচন। প্লোরাল, প্লোরাল নাম্বার। প্লোরাল শব্দের অর্থ হলো বহু বচন, অর্থাৎ একের অধিক। একটি মাত্র ব্যক্তি বা বস্তু যখন বোঝাবে সেটা হবে কি, সিঙ্গুলার নাম্বার। আর একের অধিক 2, 3, 4, 5 যত কিছুই বোঝাক না কেন সেগুলো হবে কি, প্লুরাল নাম্বার। সুতরাং এবার আমরা সিঙ্গুলার নাম্বারের সংজ্ঞাটা দেখে নেই। যাহা দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। অর্থাৎ যেই বাক্যের সাবজেক্টকে মাত্র একজন বোঝাবে সেটা হবে কি, সেই সাবজেক্টের নাম্বার হবে সিঙ্গুলার। যেমন রহিম প্লেস এ বল। রহিম একটি বল খেলে। এখানে রহিম কিন্তু সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ তার নাম্বারটা হলো এক। সে রহিম একাই, সাবজেক্ট একা বা একজনই কাজ করতেছে। আচ্ছা, যেমন আমরা লিখি বুক। বুক অর্থ কি, বই। গার্ডেন, গার্ডেন অর্থ কি, বাগান। স্কুল, স্কুল অর্থ কি, বিদ্যালয়। বয়, বয় অর্থ কি, বালক। এই যে উদাহরণগুলো আমরা লিখেছি, বুক বই মানে একটি বইকে বোঝানো হয়েছে। গার্ডেন বাগান, একটি মাত্র বাগানকে বোঝানো হয়েছে। স্কুল বা বিদ্যালয়, এখানে কিন্তু একটি মাত্র বস্তুকে, একটি মাত্র বিদ্যালয়কে বোঝানো হয়েছে। বয় বালক, একজন মাত্র বালককে বোঝানো হয়েছে। এখানে আমরা যে ওয়ার্ডগুলো লিখেছি এগুলো কিন্তু শুধু নাউন, শুধু নাউন লিখেছি। এগুলো কিন্তু নাউনের বচন আছে। সেই জন্য আমরা এখানে শুধুমাত্র শাব্দিকভাবে নাম্বারগুলো বোঝাবার চেষ্টা করেছি। কিন্তু যখন when we will go to make sentence then we need perfect number of the subject. ওকে, এখানে হলো প্লুরাল নাম্বার, যাহা দ্বারা একের অধিক বস্তু বা ব্যক্তিকে বোঝাবে তখন তাকে বলা হবে কি, প্লুরাল নাম্বার। অর্থাৎ যাহা দ্বারা একের অধিক, যাহা দ্বারা একের অধিক বা যাহা একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কি বলে, প্লুরাল নাম্বার বলে। যেমন বুকস, বইগুলো। যেমন বুকস, বুকস বইগুলো। বয়েস বালকেরা। আর বার্ডস পাখি, পাখিরা। এই যে শব্দগুলো বহু বচনের উদাহরণ, এগুলো যখন আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব
তখন সেগুলো সাবজেক্টের নাম্বার এবং পার্সনটা নির্ণয় করতে আমাদের সুবিধা হবে, যদি আমাদের নাম্বার সম্পর্কে সঠিক জ্ঞান থাকে। তাহলে আমরা এখন এই যে নাম্বারগুলো, এই নাম্বারের যে ব্যবহারটা আমরা তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। বোর্ডে যদি আমরা লিখি যে আসলে কিভাবে নাম্বার বা কিভাবে নাম্বার বা বচনকে ব্যবহার করা হয়, যে এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ লিখতে পারি, যেমন দ্য বয় প্লেস, দ্য বয় প্লেস এ বল। এটা কিন্তু পুরোটা সাবজেক্ট। দ্য বয় প্লেস খেলা করে বা খেলে, এ বল একটি বল। এখানে দ্য বয় হলো সাবজেক্ট। এখন এই দ্য বয়টা হলো কি সিঙ্গুলার সাবজেক্ট। দ্য বয়টা হলো কি সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ এখানে বালকটি একা, এই হলো সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, সিঙ্গুলার সাবজেক্ট অর্থাৎ এটা একক। এখন যদি আমরা আরেকটি উদাহরণ লিখি তাহলে দেখব দা বয়েস আর প্লেইং, দ্য বয়েস আর প্লেইং, বালকেরা খেলা করিতেছে। তাহলে কিন্তু এখানে দ্য বয়েস আর প্লেইং, এই যে নাম্বার সাবজেক্টের যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু অবশ্যই তার পরবর্তী ভার্ব এর ব্যবহারের ক্ষেত্রে বিরাট একটা ইফেক্ট করবে। যেমন আমরা যদি এখানে লিখি যে দ্য বুক ইজ ভেরি নাইস, বইটি খুবই সুন্দর। তাহলে এখানে আমরা ভার্ব ব্যবহার করেছি ইজ। যদি আমরা এটা লিখি দ্য বুকস আর ভেরি ফাইন, এই যে আর অর্থাৎ সাবজেক্ট যদি প্লোরাল হয়, ভার্বও কিন্তু আমাদেরকে প্লোরাল ব্যবহার করতে হবে। সুতরাং আমরা সুন্দরভাবে এই সাবজেক্টের নাম্বারটা জানবার চেষ্টা করব, কেননা যদি আমরা নাম্বার না জানি তাহলে কিন্তু আমাদের সঠিক মনের ভাবটা প্রকাশ হবে না এবং বাক্য গঠন করতে আমরা অসুবিধার সম্মুখীন হব। সুতরাং আমরা জেনে নিলাম সাবজেক্ট এর তিনটি বিষয়ের মধ্যে যে একটা বিষয় প্রথমেই, সেটা হলো নাম্বার, অর্থাৎ সাবজেক্ট কজন হলো বা সাবজেক্ট কি একা না একাধিক, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তবে একজন শিক্ষার্থী যদি মনে করে যে আমি এই বিষয়গুলো অতি তাড়াতাড়ি ধরে নেব, যেমন দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, এখানে আমরা এই বাক্যটার সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, আমরা লিখেছি দ্য বয় দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, কুকুর একটি বিশ্বস্ত প্রাণী। এখানে যদি আমরা লিখি যে দ্য মেন আর ডুইং দ্য ওয়ার্ক, এখানে এই যে MEN এটা কিন্তু বহুবচন, আর MEN এটা হলো ম্যান। এই ম্যান এর বহুবচন হলো MEN। এটার উচ্চারণটা কিন্তু পাশাপাশি হলেও কিন্তু নাম্বারের ক্ষেত্রে কিন্তু একটা বিস্তর একটা ফারাক। সুতরাং তাহলে বোঝা যাইতেছে যে কিভাবে সিঙ্গুলার নাম্বারকে প্লোরাল করতে হয়, এই নিয়ম কিন্তু আমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব যে কি নিয়ম ব্যবহার করে সিঙ্গুলার সাবজেক্টকে প্লোরাল করা অথবা সিঙ্গুলার কে প্লোরাল করা হয়। যে সমস্ত ওয়ার্ড সিঙ্গুলারে আছে তাদেরকে আমরা কি ব্যবহার করে প্লোরাল করব, এই নিয়মগুলো বিস্তারিত আমরা আগামী ভিডিওতে দেখাবার চেষ্টা করব। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আগামী ক্লাস দেখার
আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।